নমস্কার বন্ধুরা, আজকে দেখো যে 2 নম্বর স্কুলটা ছিল, আমরা বলেছিলাম যে পরপর তোমাদের আসতে থাকবে ফার্স্ট ইউনিটের কোশ্চেন ব্যাংকে যতগুলো ম্যাথ স্কুল আছে সবগুলো সলিউশন আমরা নিয়ে আসবো, যেগুলো যাতে তোমাদের অসুবিধা না হয়। আর যেগুলো বই থেকে আছে সেগুলো তো তোমরা করতেই পারবে, কারণ সব পড়ালে আর বড় অঙ্কগুলা মানে যেগুলো ধরো 3 নম্বর 4 নম্বর অঙ্ক বেশিরভাগই বই থেকেই টেক্সট বুক থেকেই থাকে, তো সেগুলো জাস্ট একটু হিন্টস দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে বেলুরঘাট হাই স্কুলে। এরপর আমরা নেক্সট যাবো বেলুরঘাট হাই স্কুলের ফার্স্ট অঙ্ক কি বলছি দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ এটা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো তুমি ধরবে মূলধনের পরিমাণ x কত বছরে বলেছি n বছরে, বার্ষিক সুদের হার কত r বাই 100 ptr বাই 100 ইকুয়াল টু সুদ কত দেওয়া আছে pnr বাই 25। তাহলে এখান থেকে n আর n ক্যান্সেল করবে, r r ক্যান্সেল হবে, 25 4 কত হয়ে যাবে 100, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 4p। ঠিক আছে, অপশন নাম্বার বি। তারপর বলেছি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। যে সময়ের বৃদ্ধির সূত্র আছে p ইনটু 1 প্লাস r বাই 100, মানে এখানে 2r আছে, r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 দিয়ে 100 কে কাটবে 50, তাহলে r বাই 50 কোনটা আছে দেখতে হবে, এটা p ইনটু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। x স্কয়ার বাই x ইকুয়াল টু 6 সমীকরণে বীজোদয় কি হবে না, বীজোদয় 0 6। ঠিক আছে, এটা সাধারণত 0 6, অনেকে শুধু 6 বলে। তো যদি x নট ইকুয়াল টু 0 হয়, x নট ইকুয়াল টু 0 হলে তখনই কেবলমাত্র 6 হতে পারে, আদারওয়াইজ 0 6 দুটোই হবে। 2a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 2c হলে a b c এর অনুপাত কত হবে। দেখো এখানে আমরা 2a সমান 3b সমান হচ্ছে 4c ইকুয়াল টু কত ধরে নিব, k ধরে নিব। তাহলে a ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, k বাই 2। একই রকম ভাবে b ইকুয়াল টু কি লিখতে পারবো, k বাই 3। একই রকম ভাবে c ইকুয়াল টু কি লিখতে পারবো, k বাই 4। এবারে a b c এর ক্ষেত্রে যদি বসিয়ে দেওয়া হয় ধরো অনুপাতটা a b c, তাহলে কি লিখবে না, প্রথমে লিখবে ধরো k বাই 2 a অনুপাত k বাই 3 b অনুপাত k বাই 4। তো এইখানে আমরা কে তো ক্যান্সেল হয়ে যাবে, আর আমরা এদের লসাগু দিয়ে গুণ করবো। এই যে 4 3 2 লসাগু কত হবে 12, তাহলে 1 এর 2 ইন্টু 12 অনুপাত 1 এর 3 ইন্টু 12 অনুপাত 1 এর 4 ইন্টু 12। তাহলে এখান থেকে 2 6 12 3 4 এ 12 4 3 এ 12, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 6 অনুপাত 4 অনুপাত 3, 6 অনুপাত 4 অনুপাত 3, তাহলে এই ডি অপশন হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এইটা কি বলেছে দেখো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি এবং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তাহলে এইরকম একটা বৃত্তর ক্ষেত্রে আমরা যদি অঙ্কন করি, এটা হচ্ছে বৃত্ত, সেই বৃত্তের দুটি যে একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি ডি, দুটো সমান্তরাল। এটা হচ্ছে নিলাম এ বি আর এটা হচ্ছে কি সি ডি। দুটি যে এর একটির দৈর্ঘ্য 16 সেমি, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, এটা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এটা হচ্ছে এদের দূরত্ব, ধরো পি দিলাম। তাহলে এটা প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেমি, মানে এটা হয়ে গেল 8 সেমি। আর ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। তো যে দুটি দৈর্ঘ্য বের করতে হবে, আমি ওপি বের করে 2 গুণ করে দিলেই হবে, এপাশ থেকে আর এপাশে দুটার দূরত্ব কি সেম। এটা 10 সেমি, এটা 8 সেমি, তাহলে ওপি কি হয়ে যাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, না ওপি সমান হয়ে যাবে রুট ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 10 10 100, 100 মাইনাস 64 মানে 36 হচ্ছে, মানে 6 হয়ে যাবে। তাহলে 2 গুণ করলে কত হয়ে যাবে 12 সেমি। আচ্ছা, এবারে এটা যেটা বলেছে দেখো পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্ত থেকে এবি ব্যাস এবং এবি সমান্তরাল এডি হলে কি হবে। না, আমরা এখানে এই বৃত্তটা আঁকি, এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে বৃত্তটা আছে এটা আমাকে আঁকতে হবে, ঠিক আছে, দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে ডি। এইখান থেকে এটা গেছে, এটা হচ্ছে আমাদের কি ই। এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, এবারে এইখান থেকে সি থেকে আমরা অঙ্কন করব কত, এই এটা হচ্ছে বি, এইখান থেকে এটা আসছে, এটা হচ্ছে এ, মাঝখানে এইটা আছে ও। এবার এইখান থেকে তুমি দেখো একটা জিনিস, এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি, কোণ এ বি সি, এইটা হচ্ছে 25 ডিগ্রি। এইটা যদি 25 ডিগ্রি হয়, দেখো এটা একান্তর কোণ হচ্ছে, এরকম জি এটা স্ট্রাকচার, তাহলে এই কোণটা কি হবে 25 ডিগ্রি। বোঝা গেল, এই কোণটা কত হবে 25 ডিগ্রি। এবার দেখো এখান থেকে আমি একটা সরল রেখা আঁকছি, এই ও বিন্দুর সাথে এটা যুক্ত করলাম, ঠিক আছে, আর এ পাশে ওর সাথে ডি কে যুক্ত করলাম, ভালো করে বুঝো। এবারে দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে না, এই যে ও সি বি, এই ত্রিভুজটা, এই যে ও, এই যে ও সি বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ ও সি বির ক্ষেত্রে এই যে ও সি বৃত্তের ব্যাসার্ধ, ও বিও বৃত্তের ব্যাসার্ধ, তার মধ্যে তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হওয়া উচিত। এই কোণটা 25 ডিগ্রি, মানে এই কোণটাও 25 ডিগ্রি। তার মানে দেখো এটা 25 এটা 25, তাহলে এই যে ও সি ডি পুরোটা কত হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, কোণ ও সি ডি কত হয়ে গেল না 50 ডিগ্রি।
এবারে এখানে দেখো ওসিও বৃত্তের ব্যাসার্ধ, ওডিও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা পুরাটা যদি 50 ডিগ্রি হয়, এটাও পুরাটা কত হয়ে যাবে 50 ডিগ্রি। এবারে দেখো ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এটা কত হবে 80 ডিগ্রি। এটা কত হয়ে যাবে 80 ডিগ্রি। এবার এইটা যদি 80 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হয়ে গেল হাফ অফ 80 ডিগ্রি। হাফ অফ কত? হাফ গুণিত 80 মানে 40 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 40 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এবারে নেক্সট দেখো, দুয়ের কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হয়, বিষয় বার্ষিক আয় 75 টাকা কম হয়ে যায়। এটা তো সিম্পল। আমরা 4% মানে কি করব, পি টি আর বাই 100 বিযুক্ত পি টি আর মানে কত হচ্ছে 4 3 12 একে 13/4 মানে 13/4/100 ইকুয়াল টু 75। তাহলে এইখান থেকে আমার পি তো থাকবেই, ঠিক আছে? মানে কত হচ্ছে 4p মাইনাস 13p/4, এখানে 7 5 দুটার জন্য 100 গুণ হবে, কারণ 4 4 16, 16 মাইনাস 13 মানে হচ্ছে 3, মানে p ইকুয়াল টু হয়ে যাবে এটা 7500 ইনটু 4টা গুণ হবে, আর নিচে কত ভাগ হবে 3, 15 3 25 3 75, 0 0 25 4 100, একের পিঠে 1 2 3 4। এটা হচ্ছে অ্যান্সার, 10,000 টাকা হবে, 10,000, ঠিক আছে? তারপরে এটা কি বলেছে দেখো না, √3 প্লাস √2 বাই √7 সমান √21 প্লাস a বাই 7, মানে এর মান কত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে উপর নিচে যদি √7 দিয়ে গুণ করি কত হবে না, উপরের গুণ করলে √21 প্লাস √14, নিচে √7 আর √7 কত হয়ে যাবে 7, এবার সেরকম সেরকম থাকবে √21 প্লাস a বাই 7, এখানে 7 7 ক্যান্সেল হলো, √21 ক্যান্সেল হবে, a ইকুয়াল টু কত হয়ে গেল √14, a ইকুয়াল টু কত হবে √14। আচ্ছা, এবার এইটা কি বলেছে, পাশের চিত্রে দেখো, ছবিটা অঙ্কন করে দিলে বুঝতে পারবে। এ ডি বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এখান থেকে এইটাকে বাড়াবো, এটা এখানে যুক্ত হবে, এটার নাম হবে কিউ। এখান থেকে এইটাকে বাড়াবো, এটার সাথে যুক্ত হবে, এটার নাম হবে পি। আচ্ছা, এবারে কি বলেছে, ওপি লম্ব এ বি। আচ্ছা, ওপি, এটা হচ্ছে ও। আচ্ছা, এখানে কি বলেছে, কোণ বিএডি হচ্ছে 60 ডিগ্রি, কোণ বিএডি এই কোণটা দেওয়া আছে দেখো 60 ডিগ্রি, বুঝিয়ে দিচ্ছি, লিখে নিজেরা করে নেবে। কোণ এবিসি 80 ডিগ্রি আছে, কোণ এ বি সি এইটা হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে কোণ ডিপিসি, ডিপিসি এই কোণটা আর এই কোণটা বের করতে হবে, সিম্পল। দেখো, এই যে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে 120 ডিগ্রি, কত 120 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত হবে 100 ডিগ্রি, ঠিক আছে? 100 ডিগ্রি। এবার দেখো এইখান থেকে এইটা পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এইটা 100 ডিগ্রি, তাহলে এটা কত হলো 80 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি। এবারে দেখো এইখান থেকে এইটা পুরাটা 180 ডিগ্রি, তার মধ্যে এইটা হলো 120 ডিগ্রি, তাহলে এটা কত হলো 60 ডিগ্রি। এবারে এই যে দেখো এইটা একটা ত্রিভুজ, পিডিসি ত্রিভুজ, তার মধ্যে এটা 80 এটা 60, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি। 180 বিয়োগ 80 যুক্ত 60, 80 যুক্ত 60 করলে কত 140, 40 ডিগ্রি। সিমিলারলি এখানে দেখো এটা 80 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা কত হয়ে গেল 100 ডিগ্রি, কারণ এটা পুরাটা হচ্ছে 180, এটা 80 এটা 100। সিমিলারলি ভাবে এটা হচ্ছে 120, এখান থেকে এটা পুরাটা 180, তাহলে এটা হয়ে গেল কত 60 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে 100 প্লাস 60 মানে 160 ডিগ্রি, টোটাল 180 হচ্ছে, মানে এটা হয়ে গেল 20 ডিগ্রি। কোণ ডিপিসি, কোণ ডিপিসি হচ্ছে 40 ডিগ্রি, আর কোণ বিকিউসি হচ্ছে কত 20 ডিগ্রি, ঠিক আছে? এর বলেছে পাশের চিত্রে ও কেন্দ্র বৃত্তে, পাশের চিত্রে ও কেন্দ্র বৃত্তে ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি, পিসি সমান 2 সেমি। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে, এখান থেকে হচ্ছে সি, এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে তোমার কি দেওয়া আছে, এবি সমান 6 সেমি, এবি যদি 6 হয়, এবি কত হচ্ছে 3। আচ্ছা, পিসি সমান 2 সেমি, পিসি এটা হচ্ছে 2 সেমি। তাহলে আমি ধরে নিব ও সি সমান হচ্ছে 1 সেমি,
ঠিক আছে। ওসি হচ্ছে এক্স এম, পুরো ওসিটা যদি এক্স এম হয় তার মধ্যে এটা 2 সেম, তাহলে এই যে ওপি কত হচ্ছে এক্স মাইনাস টু, ওপি কত না এক্স মাইনাস টু। আচ্ছা ওপি যদি এক্স মাইনাস টু হয় আর ও এ কত হবে এক্স, কারণ বৃত্তের ব্যাসার্ধ ধরেছি, ও সি ও বৃত্তের ব্যাসার্ধ, ও এ বৃত্তের ব্যাসার্ধ, এক্স এম। তাহলে এই যে দেখো ত্রিভুজ এপি ওর ক্ষেত্রে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ত্রিভুজ স্কয়ার, মানে কি হচ্ছে 3 স্কয়ার প্লাস এক্স মাইনাস টু এর হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে এক্স স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো না 3 3 9 প্লাস এটা এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার ক্যান্সেল হলো, 4x ইকুয়াল টু 9 4 কত হবে 13, এক্স ইকুয়াল টু কত হবে 13/4। ঠিক আছে, হয়ে গেল আমাদের। আচ্ছা তাহলে বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ, মানে এস ইকুয়াল টু কত লিখে দিবে 6a স্কয়ার। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য ডি, ডি ইকুয়াল টু কত হবে √3 ইনটু এ। ঠিক আছে, √3 ইনটু এ, তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক যেটা ইচ্ছা হতে পারে, কেন বর্গ করে দিলে দেখো আমার ডি স্কয়ার সমান কত হয়ে যাবে 3a স্কয়ার। এ স্কয়ার সমান এখানে বসিয়ে দিলে 3 ইনটু এ স্কয়ার সমান কত হবে s/6, s/6, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে গুণ করলে 2d স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে এস। সম্পর্ক যেরকম ইচ্ছা করতে পারো। আচ্ছা এরপরে দেখো, এটা তো আমরা করে দিলাম। তিনি থেকে কি বলেছিল দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক এত পার্সেন্ট সরাসরি এত টাকা ব্যাংক থেকে ধার নেন, ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকা ভাড়া দেন। একদম টেক্সট বইয়ের অঙ্ক আছে, কত টাকা ভাড়া দেয় কি, আর কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সময় এত টাকা দিতে হবে, মূলধন বাড়ছে, এটা 12 না 13 থেকে অঙ্কটা আছে। 2 বছরের সরল সুদ বের করলে চক্রবৃদ্ধি সুদ বের করলে দিয়ে দুটা থেকে এক্স আর পি আর আর এর মান বের করতে হবে। ঠিক আছে, এবারে দেখো নেক্সট, দেখো টেক্সট বইয়ের অঙ্কগুলো যদি করে দিতে হয় তাহলে কি হবে অনেক সময় যাবে, আর কারো যদি বলেছি টেক্সট বইয়ের অঙ্ক না হলে, টেক্সট বইয়ের অঙ্ক ছাড়াও আছে, টেক্সট বইয়ের অঙ্ক না হলে কমেন্ট করে জানাতে আমি করে দেবো। ঠিক আছে, এটা একদম টেক্সট বই আছে, এ পাশে 1/x নিয়ে আসবে, দিয়ে বিয়োগ করে দিলে কাটাকাটি হয়ে যাবে। এটাতে এটা যেরকম আছে সেরকমই রেখে পাশে উভয় পাশে যোগ বিয়োগ করলে চলে আসবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এখানে কি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় x ধরবে, একক অঙ্ক স্থানীয় কত হয়ে যাবে x প্লাস 6, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 10x প্লাস x প্লাস 6, তার মানে 11x প্লাস 6, এটা হলো অঙ্ক। ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু x প্লাস 6, এই অঙ্কটির থেকে 12 কম, -12 ইকুয়াল টু 11x প্লাস 6, এটা করলে x এর মান বেরিয়ে যাবে। একটি সুপারফাস্ট ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি লেগে যায়। একটি এটা তো বইতে এক্সপেরিমেন্ট একটু জাস্ট বলে দিচ্ছি, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি, তাহলে এক্সপ্রেস ট্রেন তুমি ধরলে x, সুপারফাস্ট ট্রেন কত ধরবে x প্লাস 15 কিমি পার ঘন্টা গতিবেগ। একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশন সুপারফাস্ট এক্সপ্রেস 1 ঘন্টা আগে পৌঁছে, মানে দুটোকে আমাদের কি করতে হবে সময় 180 কিমি যেতে। তাহলে দেখো সে এ 1 ঘন্টায় যায় x কিমি, x কিমি যায় কত 1 ঘন্টা, 1 কিমি যাবে কত 1/x, তাহলে 180 কিমি কত যাবে 180/x, আর এটা কত হবে 180/x প্লাস 15, দুটার বিয়োগফল সমান কত হয়ে যাবে 1, এই 1 ঘন্টা আগে পৌঁছে। ঠিক আছে, আর যদি এ বি সি সমান এত প্রমাণ করে দাও টেস্ট বইয়ের অঙ্ক, a বাই বি ইকুয়াল টু বি বাই সি আছে, তো a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে এখানে বি স্কয়ার সমান কত হয়ে গেল এ সি, এখানে বি স্কয়ার সমান এসি বসাবে, এখানেও বি স্কয়ার সমান এসি বসাবে, আর এই পাশেও বি কিউ সমান এসি বসিয়ে দিবে, দুই পাশে সমান হয়ে যাবে। অথবা অথবা এইটা সমান কে ধরতে পারে, কে ধরলে কি হবে এ সমান একটা হচ্ছে বি কে, আর বি সমান হচ্ছে কত সি কে, তাহলে এখানে বি সমান বসালে কত হয়ে যাবে সি কে স্কয়ার, তাহলে বি জেগে বসিয়ে দিবে সি কে, এর জেগে বসিয়ে দিবে সি কে স্কয়ার, সি জেগে কোনো বসানোর দরকার নেই, উভয় পাশে বাম পক্ষ ডান পক্ষ দিলেও সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা অঙ্ক আগে করে দিয়েছি, এ বি দিয়েছিল, তো উপপাদ্য এত মিটার দীর্ঘ এত মিটার প্রস্থ একটি আয়তন চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ হয়েছে, চৌবাচ্চাটি আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে জলের গভীরতা x মিটার বৃদ্ধি পাবে, তাহলে কত করবে এটা 2.1 গুণিত 1.5 গুণিত x ইকুয়াল টু 630, এটাও টেক্সট বইয়ের অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে x মান বের করে দিবে। সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, লম্ব বৃত্তাকার জন্য বক্রতলের ক্ষেত্রফল কত হয় 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এটা সমান করলে 440, আর 1 ঘন ডিসমিল কাঠের ওজন এত কিগ্রা, তার গুণিত এটা ভাগ করতে দিলে কি পাবে আয়তন গুণিত ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা, এখান থেকে তুমি আর এইচ এর সম্পর্ক পাবে, আর এই যে এত 1 ঘন ডিসমিল এত তার মানে 9.24 কে 9.24 কে 1.5 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে আয়তন, আর লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হয় পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার সমান এটা করতে হবে দিলে দুটা থেকে আর আর এইচ এর মান তুমি পেয়ে যাবে। যদি এটা বইয়ে আছে, যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা করে করে পোস্ট করে দেবো। ঠিক আছে, পরের দিন আমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।